पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः। নমস্কার, সকলকে স্বাগত। শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী। আজ আলোচনা করব মকর রাশির সম্বন্ধে। তো এই ভিডিওতে আলোচনা থাকবে জুন মাসের রাশিফল বিষয়ে। 1 জুন থেকে 30 জুন পর্যন্ত বিস্তারিত রাশিফল আলোচনা থাকবে। এছাড়া জুলাই মাস সম্বন্ধেও আমি সংক্ষেপে কিছুটা আলোচনা করব। মকর রাশির জাতক জাতিকারা যে দিনগুলোর জন্য অপেক্ষা করছিলেন সেই দিন আপনাদের সামনে চলে এসেছে, কারণ বৃহস্পতির সঞ্চার আপনার জীবনে বিশাল বড় ভূমিকা গ্রহণ করবে। আপনার রাশি থেকে পঞ্চমে বৃহস্পতির সঞ্চার হয়েছে, বহু ক্ষেত্রে আপনি শুভফল প্রাপ্ত হবেন। তো মাসের শুরুতেই দুদিন পেরিয়ে যাওয়ার পর 3 তারিখে বৃহস্পতি উদিত হচ্ছে এবং মঙ্গল অঙ্গারক যোগ থেকে মুক্ত হয়ে মেষ রাশিতে গমন করছে, যেটা আপনার পক্ষে যথেষ্ট শুভফলদায়ক। এছাড়া আপনার রাশির অধিপতি শনিদেব স্বক্ষেত্রে থাকছে। আমি জানি আপনারা 7.5 মধ্যে আছেন, নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন। 7.5 যেটা করে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করে দেয়, মানসিক বিষণ্ণতা হতাশা নিয়ে আসে, কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্যহানি, আত্মীয় বিয়োগ এবং কর্মে কিছু বাধা পরিলক্ষিত হয়। তো এই সমস্যাগুলো আপনারা ফেস করছিলেন, সেটার থেকে এবারে আপনারা হাফ ছেড়ে বাঁচবেন। কিন্তু আপনারা বলবেন 7.5 তো এখনো কাটেনি, 7.5 কাটতে তো দেরি আছে। কিন্তু বৃহস্পতি সঞ্চার মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থানও শুভ ফলদায়ক। তো 7.5 কাটতে এখনো দেরি আছে। 2025 সালের মার্চ মাসের পর আপনারা তার প্রভাব থেকে মুক্ত হবেন। এই 7.5 মধ্যেও কিভাবে আপনারা ভালো ফল পাবেন সেই বিষয়ে আমি কিছু উল্লেখ করব, যেটা মেনে চললে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। তাই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। আপনার জীবনের এমন কিছু অজানা তথ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা জানলে আপনি অত্যন্ত খুশি হবেন। তবে ভিডিওটি শুরুর আগে গোচরে গ্রহদের অবস্থান জানিয়ে দিই। মকর রাশির সাপেক্ষে দ্বিতীয় স্থানে অর্থাৎ ধনস্থানে স্বক্ষেত্রে শনিদেব অবস্থান করছেন। রাশিপতি স্বক্ষেত্রে থাকার জন্য এই 7.5 আপনাকে তত সমস্যায় ফেলবে না। বিশেষ করে জুন মাস এবং জুলাই মাস আপনার পক্ষে যথেষ্ট ভালো থাকবে। এছাড়া তৃতীয় স্থানে রাহুর অবস্থান আপনাকে এই মাসে মিশ্র ফল দেবে, অর্থাৎ ইনকাম বা প্রাপ্তি হবে কিন্তু ব্যয়ও বৃদ্ধি হবে। এছাড়া চতুর্থপতি মঙ্গলের অবস্থান থাকছে স্বক্ষেত্রে, যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক হবে। অর্থাৎ মে মাস বা বিগত মাসগুলো যেরকম যাচ্ছিল তার থেকে জুন মাস শুরু হওয়ার ফলে আপনার উত্তরোত্তর ভালো হতে থাকবে, আয় উন্নতি বাড়বে এবং পারিবারিক শ্রীবৃদ্ধি ঘটবে। তাছাড়া এই মাসে চতুর্গ্রহ যোগ থাকছে, বুধ থাকছে, বৃহস্পতি থাকছে, শুক্র থাকছে এবং রবি থাকছে। তবে শুক্র কিন্তু অস্তমিত থাকছে। যতটা ভালো পাবার ততটা আপনি পাবেন না। তবে তুলনামূলক বিচারে মে মাসের থেকে জুন মাস আপনার ভালো থাকবে এবং জুলাই মাসে সেটা আরও ভালো হতে থাকবে। আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। গ্রহদের গোচরকালীন অবস্থান এই মাসে যথেষ্ট ভালো থাকবে। বুধ ও শুক্রের যোগ আপনাকে বহু ক্ষেত্রে শুভফল প্রদান করবে। তবে কিছু কিছু ক্ষেত্রে এই মাসে আপনার সতর্ক থাকা দরকার। তো কোন কোন বিষয়ে ভালো আসবে, কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন সেই নিয়ে আলোচনা করব। সাধারণত মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধু বান্ধব বা মনের মতো সঙ্গী, মনের মতো পছন্দসই মানুষ কম থাকে। কিছু কিছু ক্ষেত্রে আপনি আবেগতাড়িত হয়ে ভুলভাল পদক্ষেপ নিতে পারেন। সুতরাং গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে অধিক মাত্রায় ধৈর্যশীল হওয়া দরকার এবং এই সময় হঠকারিতা বর্জন করে কর্মে মনোনিবেশ করা প্রয়োজন। কারণ জুন মাস আপনার পক্ষে যথেষ্ট শুভ হতে চলেছে। 12 তারিখে শুক্র এবং 15 তারিখে রবি বুধের পরিবর্তন আপনাকে আরও শুভফল এনে দেবে। অর্থাৎ 16 তারিখ থেকে আপনারা আস্তে আস্তে শুভফল পেতে থাকবেন। তবে সন্তান বিষয়ে মাসের দ্বিতীয়ার্ধ খুব একটা শুভ হবে না। তো বিস্তারিত আলোচনায় চলে আসি। প্রথমেই বিদ্যার্থীদের সম্বন্ধে আলোচনা করব। যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে। যারা উচ্চতর শিক্ষার জন্য মনোনিবেশ করতে চাইছেন, ভালো কোনো স্কুল কলেজে চান্স পাওয়া বা কোনো কম্পিটিটিভ এক্সাম যারা দিতে চাইছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে। প্রথমার্ধ একটু মানিয়ে চলতে হবে, কাজকর্মে কিছু বাধা, কিছু বিলম্বতা যোগ দেখা যায়, কিন্তু শেষ পর্যন্ত আপনি সফলতার মুখ দেখবেন। 16 তারিখ থেকে শুক্র বুধের যোগাযোগ, ওই সময় আপনার কিছু প্রাপ্তি যোগ থাকবে, সে বিষয়ে আলোচনায় আসবো। তার আগে বলি, যারা এই চ্যানেলে নতুন আছেন তারা যদি জ্যোতিষ সম্বন্ধে আরও ভিডিও পেতে চান
আপনার ভবিষ্যৎ সম্বন্ধে জানতে চান, কোন কোন বিষয়ে আপনার ভালো হবে, কোন কোন বিষয়ে সতর্ক থাকা দরকার, সেই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেতে আপনার সুবিধা হবে। আর যারা রাশি লগ্ন জানতে চান তারা জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। জন্মকালে অশুভ গ্রহ পজিশন বা অশুভ দশার মধ্যে যারা ভীষণ সমস্যায় আছেন তারা কিভাবে ভালো থাকবেন, এই 7.5 মধ্যেও আপনাদের কিভাবে ভালো আসবে সেই বিষয়ে আমি কিছু প্রতিকারের কথা জানিয়ে দেব, যেগুলো মেনে চললে আপনাদের অত্যন্ত শুভ ফল লাভ সম্ভব। এরপর কর্মের বিষয়ে আলোচনায় আসি। জুন মাস কর্মক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে। আপনার রাশির যে কর্মের অধিপতি স্বক্ষেত্রে অবস্থান করছে এবং শুভ জায়গায় অবস্থান করছে, সুতরাং যারা কর্মে জড়িয়ে আছেন, স্থায়ীভাবে ব্যবসা করেন বা কর্ম করেন, তাদের পক্ষে শুভ ফল। যারা নতুন কর্মের চেষ্টা করছেন বা যাদের কর্ম বিচ্যুত হয়ে গেছিল তারা আবার কর্মের যোগাযোগ পাবেন, যেটা আপনার পক্ষে ইতিবাচক হবে। তো 7.5 পিরিয়ডেও আপনারা কিভাবে ভালো থাকবেন সে বিষয়ে ভিডিও শেষের দিকে আমি অবশ্যই জানাবো, তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং এই রাশিফল মাসিক রাশিফল হলেও দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে দেবো, সেক্ষেত্রে কোন কোন দিনগুলো আপনার ভালো হবে, কোন কোন দিন সতর্ক থাকা উচিত সেটা জানতে পারবেন। কর্মক্ষেত্রে যারা প্রমোশনের চিন্তা ভাবনা করছিলেন সেই ব্যাপারে যদি কোনো কথা উত্থাপিত হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটা শুভ ফল পাবেন। যারা কর্মে স্থানান্তরের চেষ্টা করছেন সেই সংবাদও আপনার পক্ষে ইতিবাচক হবে। যারা নতুন কর্মের যোগাযোগ করছেন, নতুনভাবে কিছু শুরু করতে চাইছেন, তারা এই মাসে সেগুলো করতে পারেন, ভাগ্য আপনার সহায় থাকবে। 7.5 নিয়ে যে আপনারা অত্যন্ত দুশ্চিন্তা আছেন, মন থেকে ওই দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন, কারণ বৃহস্পতি সঞ্চার, বেশ কিছু কিছু শুভ গ্রহের অবস্থান আপনাকে জুন জুলাই মাস যথেষ্ট শুভ ফল প্রদান করবে। এরপর বিবাহ এবং প্রেম সম্পর্কে আলোচনায় আসি। যারা প্রেম প্রীতি অ্যাফেয়ারে জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাসটা তুলনামূলক শুভ থাকবে, তবে কয়েকটি ক্ষেত্রে কিছু বিতর্ক বিবাদ টানাপোড়েন আসতে পারে এবং আমি কয়েকটা দিন ইন্ডিকেট করে দেবো, সেই দিনগুলো সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বর্জন করবেন। এরপর বিবাহের আলোচনায় আসি। যাদের বিবাহ আটকে যাচ্ছিল বা যোগাযোগ হয়ে কেটে যাচ্ছিল তারা এই বছর কিছু শুভ ফল পাবেন, তবে এই আলোচনা জুন মাস এবং জুলাই মাস সম্পর্কে কিছু সংক্ষেপে আলোচনা করব। জুন মাস বিবাহযোগ্য বা বিবাহযোগ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে, তবে বাংলা মাসের শ্রাবণ মাসটা আপনারা বর্জন করবেন। ওই সময় বিবাহ বিষয়ে কিছু কথা উত্থাপন না করাই ভালো। পতি বা পত্নীর স্বাস্থ্যহানি হতে পারে এবং বিবাহ কর্ম সম্পাদনে কিছু বিলম্বতা, কিছু বাধা পরিলক্ষিত হয়। দাম্পত্য সম্পর্ক জুন মাসে যথেষ্ট ভালো থাকবে, জুলাই মাসেও ভালো থাকবে। যারা শারীরিক সমস্যার মধ্যে ছিলেন তাদের ঋত স্বাস্থ্যের পুনরুদ্ধার হবে, তবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে কয়েকদিনের জন্য পেট সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন এবং ব্যয় বাড়লেও আপনি কিছু আয়ের মুখ দেখবেন। এই মাসে আপনার যথেষ্ট প্রাপ্তিযোগ আছে। কোন কোন দিনগুলো আপনার পক্ষে ভালো সেটা আমি ইন্ডিকেট করব। তার আগে সন্তান বিষয়ে জানিয়ে দিই। যারা সন্তানের স্বাস্থ্য, লেখাপড়া, উন্নতি নিয়ে চিন্তান্বিত ছিলেন তাদের পক্ষে মাসের প্রথমার্ধ শুভ, দ্বিতীয়ার্ধে সন্তান চিন্তা বাড়তে পারে। শত্রু বিষয়ে যারা সমস্যার মধ্যে ছিলেন, আক্রান্ত ছিলেন, তারাও কিন্তু এই মাসে শুভ ফল পাবেন। শত্রুরা আপনার উপর কোনো মাথাচাড়া দিতে পারবে না, তারা অবদমিত হবে। যারা মামলা মোকদ্দমায় জড়িয়েছিলেন তাদের পক্ষে শুভ ফল। মোট কথা জুন মাস আপনার যথেষ্ট ভালো হবে, অর্থাৎ উত্তরোত্তর আপনার শ্রীবৃদ্ধি হতে থাকবে এবং বৃহস্পতির সঞ্চার এই 7.5 পিরিয়ডের মধ্যেও আপনাকে যথেষ্ট ভালো ফল প্রদান করতে থাকবে। যারা ব্যবসায়ী স্থায়ীভাবে বিজনেস করেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো। জুলাই মাসে একই প্রকার থাকবে, অর্থাৎ শুভ ফল জুলাই মাসেও থাকবে। যারা ঘুরে ফিরে কাজকর্ম করেন মাসের দ্বিতীয়ার্ধ আপনার পক্ষে শুভ হবে। যারা সেলফ এমপ্লয়েড, ফ্রিল্যান্সার, লয়ার, ডাক্তার, অভিনেতা অভিনেত্রী, তাদের পক্ষে অত্যন্ত শুভ ফল লাভ সম্ভব। এরপর প্রাপ্তিযোগ, এই মাসে আপনার 2-3 বার ভালো রকম প্রাপ্তির যোগ দেখা যায়। এছাড়া এই মাসের 12 থেকে 16 তারিখ আপনার পক্ষে তত শুভ হবে না। ওই সময় কাজকর্মে কিছু বাধা পাবেন, কর্মে বিলম্বতা আসবে, অর্থাৎ একবারে গিয়ে কাজটা হবে না। কিছু হতাশা এবং বিষণ্ণতা আসতে পারে এবং স্বাস্থ্যহানি হতে পারে। যারা গৃহ নির্মাণ করতে চাইছেন, বাড়ি কেনাবেচার মধ্যে জড়িয়ে আছেন, বাড়ি স্থানান্তর করতে চাইছেন বা নতুন করে অ্যাসেট
কিনতে চাইছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে। যাদের বকেয়া পাওনা আটকে গিয়েছিল তারা এই মাসে যথেষ্ট ভালো ফল পাবেন, শুভ সংবাদ পাবেন। মোট কথা অর্থনৈতিক দিক থেকে আপনারা কিছু শুভ ফলের মুখ দেখতে পাবেন। তবে দর্শক শ্রোতা বন্ধু সকলকে জানাই যে আপনাদের যে জন্মকালীন ছক অর্থাৎ জন্মকুণ্ডলী সেটাই কিন্তু আপনার পক্ষে বেশি ফলদায়ক। সেক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলীর গ্রহ অবস্থান বর্তমান দশা যদি আপনার পক্ষে শুভ থাকে তবে আপনি অধিক মাত্রায় শুভ পাবেন। আর যদি সেখানে কিছু অশুভত্ব থাকে, বর্তমান সময় আপনার খারাপ থাকে, তবে জুন মাসে তত খারাপ আপনার আসবে না, আপনি তুলনামূলক ভালো ফল পাবেন। কালপুরুষ রাশিচক্রে গ্রহদের সঞ্চার, গ্রহদের অবস্থান অনুযায়ী আমরা রাশিফল বলি। তো রাশিফল আমাদের জীবনে গড়পড়তা একটা ফলাফল দেয়, কিন্তু দীর্ঘকালীন অবস্থান করে যে সমস্ত গ্রহরা তাদের ফলাফলের উপরে রাশিফলে যথেষ্ট ভূমিকা থাকে। সেক্ষেত্রে যারা 7.5 ভোগ করছেন তারা কিন্তু এটা অনুধাবন করছেন। বিগত 3-3.5 বছর ধরে বেশ কয়েকটি ক্ষেত্রে সমস্যা আসছে। তো 7.5 জন্য যদি আপনারা অশুভ ফল পেয়ে থাকেন, 7.5 কাটলে শুভ ফল পাবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সে তো অনেক দেরি আছে। তার আগেও আপনারা কিভাবে ভালো থাকবেন, কিভাবে 7.5 প্রকোপ থেকে মুক্ত থাকবেন এবং আগের থেকে আপনার সময় আস্তে আস্তে ভালো হতে থাকবে, সেই বিষয়ে আমি কিছু উপায়, কিছু প্রতিকারের কথা উল্লেখ করব। যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট শুভ থাকবে। যারা বিদেশ ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষেও শুভ থাকবে। যারা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন তারা শুভ ফল পেতে থাকবেন। যারা আধ্যাত্মিক চেতনায় নিজেদেরকে নিয়োজিত করেছেন তারা সাধন মার্গে উন্নতি পাবেন। বৃহস্পতির অবস্থান আপনাকে যথেষ্ট সুখ এবং সৌভাগ্য প্রদান করবে। মোট কথা ওভারঅল বিচারে জুন মাস আপনার তুলনামূলক শুভ থাকবে। তবে জুলাই মাস আপনার পক্ষে যথেষ্ট শুভ হতে চলেছে। সেজন্য পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন আর রাশিফল দেখতে থাকুন, কারণ এই রাশিফলে আমি আপনাদের সম্বন্ধে বিস্তারিত জানিয়ে দিই এবং সেক্ষেত্রে কোন কোন দিনগুলো আপনার পক্ষে শুভ, কোন কোন দিনগুলো অশুভ সেগুলো ইন্ডিকেট করে জানিয়ে দিই। তো আপনাদের জানিয়ে দিয়েছি যে 12 থেকে 16 তারিখ আপনাদের একটু সাবধানে সতর্ক থাকতে হবে। তেমন কিছু না, কিছু বিষণ্ণতা, কিছু হতাশা, কিছু স্বাস্থ্যহানি, মানসিক দুশ্চিন্তা এগুলো আসতে পারে। কর্মে কিছু বাধা হবেন, হয়রান হতে পারেন এবং নাকাল হতে পারেন। ওই দিনগুলো ভ্রমণের ক্ষেত্রে বর্জন করা দরকার। এছাড়া অন্যান্য দিনগুলো আপনার পক্ষে শুভ থাকবে। তো এই ছিল জুন মাসের রাশিফল। সেক্ষেত্রে সংক্ষেপে আমি জুলাই মাসের সম্বন্ধেও বলে দিয়েছি। তো যারা চ্যানেলে নতুন আছেন তারা যদি আরও ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। আর যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। আর যারা ভীষণ সমস্যায় আছেন তাদের জন্য বলছি, শ্বেত বেড়েলার মূল, রামবাসকের মূল, বৃহৎ দ্বারক মূল আপনারা সাদা, নীল এবং সবুজ সুতোয় ধারণ করবেন। দক্ষিণে কালীর পুজো আপনার পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক। শনিবার দিন এই পুজো প্রদান করলে আপনার পক্ষে পরবর্তী দিনগুলো ভালো হতে থাকবে। সীসা ধাতু এবং রাং ধাতু আপনার পক্ষে শুভ হবে। 8 সংখ্যা এবং 6 সংখ্যাও আপনার পক্ষে শুভ ফলদায়ক। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।